হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমিও ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। আজকে দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই রেসিপিটা খুবই 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 কম টাইমের মধ্যে হয়ে যায়, তাই তোমাদের সঙ্গে শর্টে শেয়ার করব। তো ফার্স্টে আমি ফ্রাইং প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে নুন দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই কম টাইমে হওয়ার কারণে এটি বেশ অনেকেই টিফিনে বাচ্চাদের দেয়। স্কুল বা এমনি ঘরের লোকেরাও টিফিন বা নাস্তা করবার জন্য এই চিড়ে পোলাওটা বানিয়ে থাকেন অনেকে। দেখো আমার পেঁয়াজটা ফ্রাই করে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা ডিম। তোমাদের আগেই বলে দিচ্ছি, যার যেরকম কোয়ান্টিটি তোমরা সেরকম অনুযায়ী নেবে। দেখো আমি ডিম নিয়ে নিয়েছি, এটা যেহেতু আমি এটা 2 জনের মতো বানাচ্ছিলাম, তো সেই কারণে আমি আগেই বলি, বারংবার বলি একটা কথাই, তোমাদের যার যেরকম কোয়ান্টিটি সেই রকম অনুযায়ী মশলাপাতি বা যাবতীয় সব কিছু দেবে। এটা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দেবো চিড়েটা। তো যতক্ষণ ফ্রাই হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি চাও আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও, এই পেটুক স্পেশাল নামেই আছে। তো দেখো এবার আমি আমার এই চিড়েগুলো অন্য ধরনের, সে এক একটা হয় না জলে ভেজালে নেতিয়ে যায়, আর এই চিড়েগুলো হচ্ছে শক্ত চিড়ে। একটা তোমরা কোনো গ্রসারি দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। তো আমি চিড়েটাকে জলের মধ্যে ধুয়ে নেব। এটা ধুলেও কিন্তু নেতিয়ে যায় না, এটা শক্তই থাকে। তো সেই কারণে আমার হাজব্যান্ড বা আমার বাচ্চা খুবই পছন্দ করে এই রেসিপিটা। আমাকে খালি বলে বারংবার বানাতে, মা একটুখানি চিড়ের পোলাও বানিয়ে দেবে, মা একটু চিড়ের পোলাও বানিয়ে দেবে। তো আমি সেই কারণে আমাদের বাড়িতে খুব চিড়ের পোলাওটা হয়। তো দেখো আমি চিড়েটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরেও দেখো এখনও শক্ত শক্ত আছে, কিন্তু অন্য চিড়েটা হলে কিন্তু নেতিয়ে যায়। এটা কিন্তু অনেকেই জানে না, চিড়ের পোলাও সবসময় এই রকম টাইপস চিড়েতে করতে হয়। তো আমি ফ্রাইং প্যানের মধ্যে চিড়েটা দিয়ে দিলাম। চিড়ে দেওয়ার পর সেই পরিমাণে নুন আর একটুখানি না, প্রায় মোটামুটি ভালো পরিমাণে চিনিটা দিতে হবে, যেহেতু এটা পোলাও হয়। আর এর সঙ্গে অ্যাড করলাম 2 পিস কাঁচা লঙ্কা, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, কেননা পোলাওয়ের কালার টাইপস ইয়েলো কালারের হয় যেহেতু, তো সেই কারণে আমি একটুখানি হলুদ ইউজ করেছি। তো এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটা বড় চামচের 1 চামচ ঘি। ঘি না দিলে তো পোলাও অসম্পূর্ণ থেকেই যায়, ঘি ছাড়া তো পোলাও হয়ই না, তবেই ওর ফ্লেভারটা বেরোবে। তো তোমরা এর মধ্যে কাজু কিশমিশ এই সবগুলো অ্যাড করতে পারো। তো আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড কাজু কিশমিশ একদম খায় না, কাজু যদিও বা খায়, কিশমিশ একদম খায় না। তো সেই কারণে আমারও খাওয়া হয় না, ওই জন্য সেই সকালবেলা ড্রাই ফ্রুটসের সঙ্গে খেয়ে নিই আমি। তো ওরা একদমই পছন্দ করে না। এবার দেখো এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমি ওই যে তোমাদের ফার্স্টেই বললাম খুবই কম টাইমের মধ্যে হয়ে যায় বলে আমি বানাই, খুবই কম টাইমের মধ্যে হয়ে গেল। তোমরা চাইলে তোমার বাচ্চাদের বা হাজব্যান্ডকে অফিসে ট্রাই করে রেসিপিটা দিতে পারো। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যার যেরকম ইচ্ছা সেই রকম করে সার্ভ করে নেবে। আমি এটা এখন হটপটের মধ্যে রেখে দেবো যাতে গরম থাকে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। যাওয়ার আগে একটা লাইক করে দিও কিন্তু, আর কিরাম হলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।